আমাদের আজকের নাটক আমরি বাঙাল ভাষা। রচনা বনানী মুখোপাধ্যায়। এসো এসো, অনেক রাত হয়ে গেল, খুব টায়ার্ড হয়ে গেছো তাই না? সারাটা দিন যা ধকল গেল। তুমি একটু রিল্যাক্স হয়ে বসো তো, তারপর অনেক কথা বলবো তোমার সঙ্গে, কেমন? আমি ধুতি পাঞ্জাবিটা একটু চেঞ্জ করে আসি, তুমি বসো। হ্যাঁ হ্যাঁ, আমি বসছি, আপনি চেঞ্জ করে আসুন। আপনি কেন, তুমি বলো বলো। ওই হলো তুমি। গুড, আমি এক্ষুনি আসছি। এখনই তো রাত 1টা, এরপর আবার কি কথা বলবো? যা গরম, এখন আর এসব কথা টথা ভালো লাগছে না। উফ, বাবার যেন আর তর সইল না। এই গরমে কারুর বিয়ে করতে ইচ্ছে করে? গরমের ঠেলায় সব মেকআপ ধুয়ে মুছে একসা। কেন শীতকালে বিয়ে দেওয়া যেত না? বেশ ফাগুন মাসে বিয়ে হতো, তা না জ্যৈষ্ঠ মাসে বিয়ে। এত গরম যে কাঁদতেও ভুলে গেলুম। এই যে আমার হয়ে গেছে, এবার তুমি গিয়ে চেঞ্জ করে এসো। যা জবরজং সাজ করে আছো, যেমন ভারী ভারী গয়না তেমনি শাড়ি, ওগুলো ছেড়ে একটা হালকা কাপড় পরে এসো। পিসিমা দেখো ওখানে অনেকগুলো কাপড় রেখে গেছেন। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আপনি বসুন। আবার আপনি তুমি বলো। এত তাড়াতাড়ি ফট করে তুমি বলা যায় নাকি? একটু টাইম লাগবে। সে আবার কি, ফুলসজ্জার রাত্রির বরকে আপনি বলবে? কেউ বলে নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেকেই বলে। আমার বৌদি তো দাদাকে আপনি বলে। 10 বছর বিয়ে হয়েছে, তাও তুমি বলতে পারে না, বলে লজ্জা করে। তা তোমার ক বছর লাগবে বলে মনে হচ্ছে? কি জানি, লাগবে কিছুটা সময়, ঠিক বলতে পারছি না। আচ্ছা, আপনি এত গরমে বিয়ে করতে গেলেন কেন? হ্যাঁ, শীতকালে তো বিয়ে করতে পারতেন, তাহলে আর গরমে হাঁসফাঁস করতে হতো না। শীতকালে বিয়ে? তোমার কি মাথা খারাপ নাকি? বলি, বর কি গাঁদা ফুলের মালা গলায় দিয়ে বিয়ে করবে নাকি? আরে বাবা, বিয়ে করবো যে একেবারে জুঁইয়ের গোড়ে গলায় দিয়ে গরমকালে, তা না হলে আর বিয়ে করা কেন? শখ কত, জুঁই ফুল দিয়ে বিয়ে হবে? গরমের ঠেলায় তো সাজগোজ সব মাটি। কি বলেছে মাটি? এত রাত্রির হয়ে গেছে, তাও তো তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। সে তো নামকরা বিউটি পার্লারে সেজেছি তাই, তা না হলে কখন সব গলে যেত। আমি যা ঘামছি। রাত্রির দুটোয় কে ফোন করছো ভাই? হ্যালো, কে? আরে বোমলা, তুই? না না, যা যা, কোথায় কমু না। হালে আইলি না কেন? কত আশা করছিলাম। কি? না না, অহনো কথাই হয় না। আরে খালি কয় গরম গরম। কি? হ হ হ, না দেখতে তো ভালোই। কতদিন পর তোর লগে কথা কইলাম রে, কি যে ভালো লাগতে আছে। কি? কাইল? কাইল? ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, কাইল কথা হইব তাইলা? কি? আরে না না, আরে কথা কমু কি? হালাই ফুলসজ্জা রাতে খালি কয় গরম গরম। তই খারাপ না, বুঝছস? আচ্ছা আচ্ছা, তাইলে ওই কথাই রইল। রাখি। কি হলো, তুমি ওভাবে তাকিয়ে আছো কেন? আপনি কি ভাষায় কথা বলছিলেন? কেন বাংলা ভাষায়? ও আবার কেমন বাংলা? একটা কথাও বুঝতে পারলুম না, শুধু গরম বুঝলুম আর ফুলসজ্জা বুঝলুম। ওটা কি ভাষা? ওটা বাঙাল ভাষা। কেন? তার মানে আপনারা বাঙাল? বাঙালি তো, তা এতে আঁতকে ওঠার কি আছে? আতকে উঠবো না? জানেন, আমাদের গোষ্ঠীতে কোনো বাঙাল নেই, আর আমার কপালেই বাঙাল জুটলো। বাবা গো, আমার সঙ্গে বেইমানি করলে বাবা। এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ফুলসজ্জার রাত্রিরে কেউ স্বামীর সঙ্গে এরকম করে নাকি? আপনি কি সব সময় ওরকম ভাষায় কথা বলেন নাকি? না, সবসময় বলি না, খুব আনন্দ হলে বলি, আর
খুব রেগে গেলে বলি। ও, আপনার কিন্তু আগে জানানো উচিত ছিল যে আপনারা বাঙাল। কেন? তোমার বাবা তো সবই জানতেন। তবুও আপনার আরেকবার বলা উচিত ছিল। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার বাঙালির সঙ্গে বিয়ে হয়েছে। আরে তুমি তো আচ্ছা মেয়ে, তখন থেকে ঘ্যান ঘ্যান করেই চলেছ, বাঙাল বাঙাল বাঙাল। আজ ফুলশয্যা, কোথায় একটু মিষ্টি করে কথা বলবে তা না? দাঁড়ান মশাই, একে গরম তাই বাঙাল, একেবারে শাখের করাত, দুদিকেই কাটবে। এই, আমার কিন্তু রাগ বাড়তেছে, এরপর কিন্তু ঠিক কইরা কথা কইতে পারবো না। ওরে ওরে বাবা, আবার শুরু করলেন যে। বাবা গো, তোমার মনে এই ছিল? হ্যাঁ, কি হলো? বিড়বিড় করছো কেন? তুমি কি শোবার আগে মন্ত্র পড়ো নাকি? শোয়া ওসব ভুলে যান ভাই, এত গরমে আমি কোনোদিন শুতে পারি না। ভাই? আরে তুমি কি আমায় ভাই বললে নাকি? বলেছি, তা হতে পারে। যা গরম, তাতে বাবাকেও মাঝে মাঝে ভাই বলে ফেলি। আপনাকে বলবো এতে আর আশ্চর্যের কি আছে? তোমার এত কিসের গরম? হ্যাঁ, ফুলশয্যার দিনে স্বামীকে ভাই বলছো? আমি ইংল্যান্ডে থাকি, আমার এত গরম লাগছে না, আর জীবনভর কলকাতায় থেকে তোমার এত গরম লাগছে যে তুমি স্বামীকে ভাই বলে ফেললে। ব্যাপারটা কি? ও আবার কি? ফুলশয্যা রাত্রিরে নতুন বউকে কেউ এমন করে বকে নাকি? এটা ফুলশয্যা? ফুলশয্যা না ভুলশয্যা? যত কথা ঘোরাবার চেষ্টা করছি সেই এক সুর বাজিয়ে চলেছে গরম গরম গরম। পাগল করে দিলে একেবারে। তা গরমকে গরম বলবো না তো কি ঠান্ডা বলবো? এ আবার কেমন কথা? আরে, আপনি কি রেগে যাচ্ছেন নাকি? হ্যাঁ, তাহলে তো আবার সেই আবার কি? কি জানো? সমস্ত নাম করা লোকেরাই সেই, মানে বাঙাল, বুঝেছো? মোটেও না, কখনো না। সবাই বাঙাল। হ্যাঁ, সবাই বাঙাল। উত্তম কুমার বাঙাল, সৌমিত্র চ্যাটার্জি, সব ঘটি ঘটি কাঠ ঘটি আমাদের মতো। হ্যাঁ, তোমাদের মতো। আর সুচিত্রা সেন, সাবিত্রী চ্যাটার্জি, অপর্ণা সেন, সব সব বাঙাল, আমাদের মতো। ওমা তাই? অপর্ণা সেনও? কি হলো? মুখ চুপসে গেল যে? তাও তো আসল নাম বলিনি। আসল নাম আবার কি? জ্যোতি বসু। কি সর্বনাশ! কি হইল? হাইরা গেলা তো? আরে তুমি যতই ভাবো না কেন তুমি জিতবা, তা হইব না, তোমারে হাঁটতেই হইব। এই আমি কইয়া দিলাম। খেয়েছে। আপনার এখন আনন্দ হচ্ছে নাকি? হ্যাঁ, বলেই তো বিপদ। আচ্ছা, আপনি একটু মাঝামাঝি অবস্থায় থাকতে পারেন না? না রাগ, না আনন্দ। তোমাকে নিয়ে তো মহা বিপদ হলো। এত বড় মেয়ে ফুলশয্যা বোঝো না, তখন থেকে বাঙাল আর গরম গরম করে কাটিয়ে দিলে। আমি ছাদে যাচ্ছি, খুব ফুলশয্যা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, ওখানে হাওয়া আছে। আসলে কি জানেন, আমি তো বেশি গরমে অজ্ঞান হয়ে যাই। কি হয়ে যাও? অজ্ঞান অজ্ঞান। ও, তাই এখন কি অজ্ঞান হবে বলে মনে হচ্ছে নাকি? কি জানি, হতেও পারি। জানেন, আমার না দুর্গাপুরে একটা সম্বন্ধ হয়েছিল। ভদ্রলোককে না ঠিক আমির খানের মতো দেখতে, কিন্তু ওখানে তো বড্ড গরম, তাই ঠাকুমা রাজি হলেন না। কার মতো দেখতে? আমির খানের মতো অবিকল। তিনি আবার কে? এ বাবা, আমির খানকে চেনেন না? সে কি রঙিলা, লগন, মঙ্গল পান্ডে, রং দে বাসন্তী, গাজনি। ও বুঝেছি, মুম্বাইয়ের হিরো। তা সেই ভদ্রলোককে তোমার পছন্দ ছিল? ছেলেই তো, আমির খানের মতো দেখতে যে। আমি ছাদে যাচ্ছি, কারণ এখন আমার একটু একটু রাগ হচ্ছে। ও বাবা, তাহলে আপনি ছাদেই যান, এখানে যা গরম। এই এত গরম গরম কইরো না তো। ভাবতেছো কি তুমি? একবার কও গরম, একবার কও বাঙাল। ব্যাপারটা কি? হেডে কি ফুলশয্যার খাট না শ্মশান ঘাট? ধত্তরি তো নিকুচি করছে ফুলশয্যার। আমি চললাম। বাপরে, কি রাগ! বাবা গো, তুমি আমায় কার হাতে দিলে গো বাবা? হ্যাঁ, কে বলেছিল জ্যৈষ্ঠী মাসে বিয়ে করতে? হ্যাঁ, এ বাবা, এই তো ভোর হয়ে এলো। যাই, এবার বেনারসিটা ছাড়ি। হ্যাঁ, এবার বেশ ভালো লাগছে। এই ছাপা শাড়িটা বেশ হালকা। এবার আমি একটু শুই। বাবা, ঘুম তো আর হবে না, যা গরম।
আচ্ছা, এবার একটু বৃষ্টি হলো না কেন? একটু পরেই তো ভোর হবে। ও বাবা, উনি তো আবার ছাদে শুয়ে আছেন। ডেকে আনবো? ফুলশয্যার দিন, বর ছাদে শুয়ে আছে, লোকে দেখলেই বা কি বলবে। যাই, ডেকেই আনি। শুনছেন? এই যে শুনছেন? ও ও, কি হয়েছে? কিছু হয়নি, ভোর হয়ে আসছে। আপনি ঘরে শোবেন, চলুন, উঠুন উঠুন। হ্যাঁ, যাই, চলো, তুমিও চলো। কি হলো? কি দেখছো? আপনাদের ছাদ থেকে তো খুব সুন্দর সানরাইজ দেখা যায়, ঠিক পুরীর মতো, তাই না? আসলে তো আমরা থাকি ভবানীপুরে, চারিদিকে শুধু বাড়ি বাড়ি আর বাড়ি। সেই বাড়িগুলোর ফাঁক দিয়ে আকাশটা যে কোথায় লুকিয়ে পড়ে দেখতেই পাই না। আরে, আপনি আমার দিকে অমন করে তাকিয়ে আছেন কেন? কতদিন পর ছাদে বসে সানরাইজ দেখলাম। আমি যখন ছোট ছিলাম তখন রোজ ভোরবেলায় আমার বাবা মা এখানে বসে সানরাইজ দেখতেন। আমি দুজনের মাঝখানে বসে থাকতাম। ভোরের নরম লাল আলো আমার বাবা মায়ের মুখের উপর পড়তো, আর আমি অবাক চোখে তাকিয়ে দেখতাম। তুমি কিছু মনে কইরো না, আমি জানি তুমি বাঙাল ভাষা বুঝতে পারো না, কিন্তু আমি এই ভাষায় কথা কই কেন তুমি জানো? এই ভাষায় কথা কইলে আমি আমার বাবা মায়ের ফিল করতে পারি। তুমি কিছু মনে কইরো না। না না, আপনি বলুন, আমি বুঝতে পারছি অ্যাটলিস্ট আপনার সেন্টিমেন্টটা। আজ 3 দিন ধইরা আমি তাদের খুঁজতে আসি। আইজ ভোরে এই সানরাইজ দেখা আমি বুঝতে পারলাম হেরা আছে আমার বুকের ভিতর, আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, এখন চলুন, ঘরে চলুন। সকাল হতে এখনো একটু বাকি আছে, ঘুমিয়ে নেবেন, চলুন। এই তো তুমি বেশ সুন্দর কথা বলতে পারো। তাহলে কাল রাত্রে অমন করলে কেন? মাঝখান থেকে ফুলশয্যাটা মাটি হলো। কে বলেছে মাটি হলো? আজকে হবে। আপনি একটু ভগবানকে ডাকুন না, যেন আজ খুব বৃষ্টি হয়। না, সে কি কথা, আজ বৃষ্টি হলে চলবে না। আজ তো নাটক দেখতে যাব সব বন্ধুরা মিলে, গিরিশে। তুমিও যাবে? ও মা, তাই? কি নাটক? মাধব মালঞ্চি কন্যা। ও বাবা গো, ওরে বাবা। কি হলো, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? ওরকম কোকি উঠলে কেন? কি হয়েছে? আমি যাব না ওই নাটক দেখতে। আপনার 2-1টা কথা বুঝতেই আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, তো 2 ঘন্টা ধরে ওই নাটক কে দেখবে? সব তো ওই কথা। তার চেয়ে দায়বদ্ধ চলুন না, মেঘনাদ ভট্টাচার্য আছে, আমার খুব প্রিয়। বিভাস চক্রবর্তীও আমার খুব প্রিয়। আমি কোনো কথা শুনতে চাই না। আজ সন্ধ্যায় গিরিশ মঞ্চে যাবই যাব। এ আবার কি? ইচ্ছে না হলেও যেতে হবে? একেই গরম, তারপর সারাক্ষণ নাটকে ওই ভাষা। কে শুনবে? কে শুনবে? আমি কিছুতেই যাব না। চলুন না বাবা, দায়বদ্ধ মেঘনাদ ভট্টাচার্যকে না আমার খুব। চুপ, একাইরা চুপ। তখন থেকে এক কথা কইতে আছে, কখনো গরম তো কখনো আমির খান, আর এখন তো আইছে মেঘনাদ রে ভালো লাগেই তো। না লাগবো না, শুধু আমারই ভালো লাগবো। আমি তোমার স্বামী না? ফুলশয্যাই হলো না তো স্বামী? হইব। দিনে ফুলশয্যা, রাত্রে নাটক, দিনে ফুলশয্যা, হইব। কি করে হইব? বৃষ্টিই তো হলো না। আরে হইব, নিশ্চয় হইব। খাড়াও, আগে ভগবানরে একটু প্রে করে আলুই।
আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ ওরে মেঘ। বাবা রে বাবা, চুপ করুন চুপ করুন। আপনার যা গলা, ও গান শুনলে বৃষ্টি 100 মাইল দূরে পালিয়ে যাবে। তার থেকে আমি গাইছি, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। আরে দূর, অমন ফুরফুর কইরা গাইলে চলবো না। নির্মলেন্দু চৌধুরীর মতন উদাত্ত স্বরে গাইতে হইব। আল্লাহ মেঘ দে পানি দে, গাও গাও, তুমিও গাও। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই।